নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিটা মাত্র হাফ কাপ সুজি দিয়ে আপনারা বাড়িতেই খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। রেসিপিটিতে একটি লাইক করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করি এই রেসিপি দেখলে আপনারাও বাড়িতে একদম পারফেক্টভাবে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক। প্রথমে একটা ননস্টিক কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটা গরম হয়ে গলে এলে এরপর দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে ভালোভাবে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে মিশাতে হবে। প্রায় 2-3 মিনিট এইভাবে মেশানোর পর দেখুন দুধে জাল উঠে গেছে। এরপর চুলার আঁচ স্লো করে দিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। এরপর অল্প অল্প করে সুজি দেব এবং মেশাতে থাকবো। একেবারে একসাথে সব সুজি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, এটা ভালো হবে না। অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে। এইভাবে আমি হাফ বাটি সুজি পুরোটা দিয়ে দিলাম। দুধ ও সুজির মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করা যাবে না। দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, তার জন্য থালায় তুলে নিচ্ছি। ডোটাকে কিন্তু থালায় নেওয়ার পরে একদম ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে ডোটাকে মেখে নিতে হবে হাত দিয়ে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য বেকিং পাউডার, অর্থাৎ 1 চামচে 4 ভাগের 1 ভাগ। ওই একই পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এবার সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে, যেরকম আমরা রুটি পরোটা সফট ডো বানাই সেই রকম। এই মাখানোর কাজটা যতটা ভালো হবে তত কিন্তু মিষ্টিটা ফাটবে না এবং খুবই সুন্দর হবে, না হলে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে। দেখুন এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে আমি একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এর থেকে মিষ্টির শেপে লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজ করে লেচি কেটে খুব সুন্দর করে হাতে গোল করে নিতে হবে। গোল ভাবটাও ভালোভাবে করতে হবে, যাতে মিষ্টির মধ্যে কোনো ফাটল ভাব না থাকে, সেরকম ভাবে গোলটা করে নিতে হবে। একদম দেখুন সুন্দর হবে গোল করে নিয়েছি। দেখুন মিষ্টির মধ্যে কোনো ফাটল নেই। আপনারা আপনাদের মতন ছোট বড় সাইজ করে নিতে পারেন। এবার আমি একইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন সব মিষ্টির লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিষ্টির বলগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে বাইরেটা হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতর কিন্তু হবে না। বা লো মিডিয়ামে যদি ভাজতে যান তাহলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে না। আমি যেভাবে মিষ্টিটা বানাচ্ছি এইভাবেই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। অবশ্যই পারফেক্ট মিষ্টি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। এইভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলেই কিন্তু মিষ্টির বলগুলো দেখুন সুন্দর ঘুরে যাচ্ছে। খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে। দেখুন মিষ্টির বলগুলো হালকা লাল লাল কালার হয়ে এসছে। মিষ্টির কালারগুলো যখনই লাল লাল কালার হয়ে যাবে তখনই কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু এক সাইড লাল এক সাইড অন্য অন্য কালার হয়ে যাবে। একই রকমভাবে নাড়ালে তাহলে কিন্তু মিষ্টির সব সাইডগুলো সমান কালার হবে। দেখুন মিষ্টির কালারটা কতটা সুন্দর এসছে এবং মিষ্টিটাও কিন্তু একটুও ফেটে যায়নি কোনো রকমভাবে। এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে এক্ষুনি ফলো করে দাও এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো আর ফাটবে না। এদিকে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি কড়াইতে মিষ্টির জন্য চিনির সিরা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি।
এক বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোট এলাচ। এলাচ দিলে চিনির শিরাটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, একদম দোকানের মতো। এরপর খুন্তি দিয়ে চিনিটাকে জলের সাথে ভালোভাবে গুলে নিতে হবে। এরপর 2-3 মিনিট চিনির শিরাটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলো এবার দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমি সব মিষ্টিগুলো প্লেটে তুলে নেব। দেখুন একদম দোকানের মতনই গোলাপ জামুন হয়েছে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে দেখুন, একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। এবার সব মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম রসালো নরম তুলতুলে মিষ্টি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিওর সাথে।